এবার আসেন মাগরিবের একই নিয়ম। কেউ মাগরিবের নামাজের সময় মসজিদে আসলো, তো ইমাম সাহেব হুজুরে মসজিদে আসার পরে তো দেখলো যে মাগরিবের 3 রাকাত নামাজের প্রথম রাকাত ইমাম সাহেব হুজুর পড়ে ফেলছে। তো প্রথম রাকাত ইমাম সাহেব হুজুর পড়ে ফেললে তাহলে আমার 1 রাকাত ছুটে গেল। তাহলে আমি এই 1 রাকাত নামাজকে এইভাবে পড়বো সুন্নত তরিকায়, যে ইমাম সাহেব যখন ডাইনে ভাবে সালাম দিবে ফিরাবে, তখন আমি দাঁড়িয়ে সানা পড়বো, সানা পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বো, সূরা ফাতিহা পড়বো, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাবো, এরপরে মিলিয়ে বসবো। বসার পর আমি তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে ডাইনে ভাবে সালাম ফিরিয়ে দিই। এর এক তরিকা। দ্বিতীয় তরিকা হলো কেউ শেষ রাকাত আইসা পাইছে, যেমন মাগরিবের 3 রাকাত, 2 রাকাত ইমাম সাহেব আগে পড়ে ফেলছে, আপনি শেষের 1 রাকাত আইসা পেয়েছেন, প্রথম 2 রাকাত পান নাই। এইভাবে তাহলে এই নামাজ পড়ার তরিকাটা কি হবে? আমরা অনেকে জানি না। তাহলে আমাদের নিয়ম কি ছিল? প্রথমে 2 রাকাত পরে বসতে হয়, তৃতীয় আরেক রাকাত পরে সালাম ফিরাতে হয়। যেহেতু আমি 1 রাকাত নামাজ পেলাম, 1 রাকাত যেহেতু নামাজ পেলাম, তাহলে আমার আরেক রাকাত নামাজ পড়ে বসতে হবে। তাহলে আমি আরেক রাকাত নামাজ যখন ইমাম সাহেব ডাইনে ভাবে সালাম ফিরাবে, আমি দাঁড়াবো, সানা পড়বো, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বো, সূরা ফাতিহা পড়বো, সূরা ফাতিহার সাথে ধরেন সূরা ইখলাস আমি মিলালাম, এরপরে আমি রুকু সিজদা করে বসবো। রুকু সিজদা করে বসে আমি শুধু তাশাহুদ পড়বো। তাশাহুদ পড়ে এবার আমার প্রথম শেষের 1 রাকাত আর প্রথম রাকাত মিলে প্রথম 2 রাকাত পরে বৈঠক করতে হয়, আমার এই বৈঠক শেষ হয়ে গেল। এবার আমি দাঁড়িয়ে যাবো, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে এবার আরেক রাকাত আবার সূরা মিলিয়ে পড়বো। সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা মিলিয়ে আমি বসে এরপর ডাইনে ভাবে সালাম আলকে ফিরিয়ে দিই। সম্মানিত ভাইয়েরা,